उर्मी उर्मी ए मेरा बीबी इधर आओ इधर आओ আমনে কি কোন জায়গা সম্রাট শাহজাহান বিবি বিবি কয়ে বলাইতেছেন কেন আমার এই ড্রেস কেমন মানাইছে সাক্ষাৎ কামলাগো মতো লাগতেছে না ঠিক আছে তুমি তো কইবা আমি কামলা যেটা আমি কাম কাজ করি কামলাই কইবা তা তুই কামলা না তাই কি তুই কোন জমিদারের পুত তোর বাপে কোন জায়গার জমিদার শুনি না না আমার বাপ জমিদার ছিল না হাই মুই কইলে কইতে পারি যে মুই জমিদারের নাতি মোর দাদা ছিল জমিদার হেইয়ের নাতি মুই হ্যাঁ আর তোমার বাবা ছিল রাজাকার এই কি এর রাজাকার একটু আর্মি গুলো লগে আসতো হেইয়াতে রাজাকার হইয়া গেছে আচ্ছা থাক বাদ দাও যেহেতু যুদ্ধ অপরাধ কথা নাম জানো বাঁচে গেছে এই কথা কই লাভ নাই এখন শুনো হঠাৎ করে আমার কিলে তলব করছো যে তাড়াতাড়ি বাড়িতে আসো তুমি তত্তরি আইছো বেশ ভালো কথা তুমি এখনো যাও নাই হ্যাঁ তোমার কইছি না ওই যে মগো বাড়ির পিছনে যে কিছু জঙ্গল হইছে এই কাটা লাগবে আরে কাডুম আমার ওই পুরনো দিনের একটা বন্ধুর লগে দেখা হয়ে গেছে হায় রে আমার বন্ধু হোসেন আলী নাম এতের লগে আয় ছোট থাকতে কত সিনেমা চাইছি কত ডাব গাছে উঠি ডাব হাড়ি হাড়ি খাইছি কাঁডল গাছে উঠি কাঁডল খাইছি এত্তরে যাত্রা দেখছি তারপরে রূপবানের নাটক রাখাল বন্ধু পানো সখী রে বাবলা বনের দারে দারে বাঁশি বাজায় কে এমনি বাঁশি বাজাইছি এমনি সাথে কোনো মাইয়া লিয়ে দেও নাই বাল্যকালে একটা বান্ধবী আছিল হেতি লোকে গান গাইছি পানো সখী গো বাবলা বনের দারে দারে বাঁশি ও মাগো মরি গেছি ও কেন ও মা খান সুসু করে বেশি লাগছে কেসি লাগছে কোথায় কেসি কি এর কেসি লাগছে কইছি বেশি লাগছে বেটা বেশি পেইছো না খাতা নাই শিক্ষা হইছে এই লাগি বলি সব সময় বউয়ের কথা হুন্না চলবা এখন এক কাম হলো হুদাহুদি মাল খাইছো বেটাও পাইছো বুঝতে পারছি এখন ওই তত্তরি যাও যাইয়া ওই যে বাড়ির পিছনে এই ক্ষেতগুলা কাইটে হো কারে সাইটে আমো মোবাইলে চাটার কথা কইছি চাটার কথা কই নাই মাথা গেছে আরেকটা বাড়ি দেই হ্যাঁ আরেকটা বাড়ি দেই কার বাড়ি আমার কান কিছু শুনি না কান খালি শোষো করতেছে হনতে এসো না কিছু না মুই তোমার বউ কও মুই বলে কও আই রে বউ শোও বরবাড়ি যাবা করবাড়ি বরবাড়ি না হরবাড়ি শুয়ারের বাড়ি আমি যাব না চেষ্টা খাবা নাচা এখন নাচতে পারুম না আমার অবস্থা খারাপ আমার এখন নাচতো আরে মাউগর থাপড় দিয়ে মুশকিলে পারছি এতক্ষণ তাও বকতা আমি করতাম কোনো সমস্যা ছিল না ইচ্ছা মতো থাপড়াইতাম চোপড়াইতাম কিন্তু থাপড় দিয়ে কি মুশকিলে পারছি কানের চিকিৎসা করা লাগবে হ্যাঁ কানের চিকিৎসা করা লাগবে না ভাত খাবো না খিদে নাই খাওন ছাড়া কিছু বোঝো না জীবনে কি খালি আছে খাওন খাওন লাগিতে তত্ত্ব যা যাই কাম হারো তোমার তালাক দিতাম তোরে তালাক দিব মাউ গল্প মাকে মোরে সেতাইছো না ওট কানার করে কানা এক থাপ্পড় খাই কান গাছ কা এ বেগে যা ইন্দা যা আরাবি না কান্নার হলে এই প্রশ্ন মুশকিলে তত্ত্ব যাই বাবিদার যে শলা পরামর্শ লই বাবি ও বাবি উর্মি শুনতে আছে মোর কথা কি হইছে কানে সমস্যা আছে আমার কানে সমস্যা থাকবো কে না মোর জামার কানে সমস্যা এই লাগি ভাবলাম আমার কানে যদি সমস্যা হয় তোর জামার কানে সমস্যা ওই কি হইছে ওই ঘটনা হইছে কি জানে নাই তো মোর মাথাটা একটু গরম উঠট করে গরম হইছে হারাম দাদা কইছে কি তুমি তত্তরি যাও ঘরের পিছনে একটা জঙ্গল আছে ওইটা কাছে দিয়ে সাফ করে রাখো হারাম দাদা কি করছে জানেন সাফ করে না ও মোরে গল্প শুনাইতেছে বিয়ের আগে কোন বন্ধু আছিল সেই বন্ধু বান্ধবী লইয়ে সিনেমা দেখতে গেছে এই করতে গেছে মোর তো মেজাজটা খারাপ পরে ইচ্ছে গার শক্তি দিয়ে যত প্রকার শক্তি আছে দিছি কথা আর এই উল্টো পাল্টা কথা বলতে তার মানে কি বড় হয়ে গেছি মনে হয় কি এরকম তো এই কান্না বেটা লই কি উল্টো পাল্টা কথা বলি তো আবার মনে মেজাজ খারাপ হয়ে যাবে উর্মি এটা ক্লাস করে কি বলতেছ মোর জামাই ঠকাবো এমনি দুনিয়া পাপ করতেছে আরে বাপ কেউ তো আর দেখতাছে না সমস্যা কি ঠকা বেড়া ঠকা দিন কি তারপরে বেড়া মরে গেলে আর এটা বিয়ে দিন একাল কি কইছেন বিয়ে দিন তোর উজে যে সারা নাকি স্কুল থাকতে দিন করছি এখনো দেয়া হইলে কয় ভাবি উর্মি কি বা আছে কয় মনে হয় রে সামনে আসলো করে বাবা কিন্তু ওইটা লোক হচ্ছে খুঁজে বেড়ে দেখে ভাবছি হ্যাঁ বাড়ি আছে হ্যাঁ বিয়ে করে সাথে দিতে ওর তো আসলে বাড়ি আছে টিনের ঘর আছে তাইলে কিন্তু বিয়েটা করবে যাই হোক আমার বুদ্ধি মতো চোখ কোনো করে নিলাম আরে এক কান গেছে গা এখন চোখ কানা করবি সব সয় সম্পত্তি লিখে নিবি দূর তারপর চোখ কান্না করতে যাই যদি খুন হয়ে যায় সেই সময় তো মোরে জেলে লয়ে যাইবে বুদ্ধি আপনার যে বুদ্ধি হাতে গিলাস পেরানো লাগে তাই প্রমাণ থাকে না গেলাস পানি খাওয়া গেলাস হাফ গ্লাস ও বুঝছি এটা ডাক্তারটা পড়নি
তবে শুন বয় রয়েছে সমস্যা নাই, সয় সম্পত্তি তোর বাইরে পাড়ায় দিন খেলে বাগাবি এমপি। আপনি আছেন দেখি মোর মাথায় এত সুন্দর সুন্দর বুদ্ধি দেন। অনুশোচনা হসবান, প্রাউড ফিল করবি, তোর থাপরে তোর জামাইয়ের কান বয় রয়ে গেছে গা। সবাই দেখি কমু কমু না ভাবি, আমনের মাথায় এত বুদ্ধি হে কমিতে, আমনে আছেন দেখি মুই এখনো বাইচে আছি। এই কত সুন্দর সুন্দর বুদ্ধি দেন আমনে মোরে। শুন তাহলে কয়টা রেহা দিয়া যাস, তোর বাইরের কাজ কাম নাই। আচ্ছা দি মনে, ওই কানার ঘরের কানে তো কানা হয়ে গেছি, কানে তো কিছু শুনবে না, যে সময় ঘুমাই থাকবে সেই সময় চুরি করে আলমারি খুললে একটা বাইয়েরে দিয়ে যে মনে ওই বাজার সহ দেখাইয়ে না। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, আগে তো তোকে বাড়তে যা, তোর যাবার নিগা কি পরামর্শ তোরে দেহারি নাই, এখান থেকে দেহাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শসা দিয়ে বরাবর নেই এমন লেগে লইয়ে যাইও, আচ্ছা। আর কিছু বুদ্ধি টুদ্ধি দিয়ে। আচ্ছা যা তাইলে, আচ্ছা যা, ফোন দিয়ে শুনবি। আচ্ছা তোর ভাই আমারে জ্বালায়া পুরিয়া শেষ করে, তোরে কি আমি সুখে সংসার চালাবার দিব? তোরে কুবুদ্ধি দিয়ে তোর সংসার নষ্ট করবি। এই যে হারুন ভাই, আপনারা পাইছি, খুব ভালো হয়েছে। বিষয়টা হলো একটা কাজ পাইছি। নাচ পাইছস? কিসের নাচ? এমনি নাচতাম, এমনি নাচতাম। আরে আপনি কি কি কোন উল্টা পাল্টা? আমি নাচ কই নাই তো, কি? কাজ কাজ। কান, আমি কানে কম শুনি। ও কানে কম শুনেন। ও এদিকে আহেন। আপনার জন্য একটা কাজ পাইছি। শুনছি আপনি নাকি বেকার মানুষ, কাজ কাম পান না। খান না? কি খাই না? এই আমি তোর লগে বাইছি লেখার লোক, তোর বাপের সমান মুরব্বী, আমার লগে বিয়া দি খবর একা সময় গালাটা হলাম। ওরে খোদা রে, আমি কোন বিপদে বললাম? এত কানে শুনে না, এটা তো আমার আগে জানা ছিল না। হ্যাঁ, এটা যদি জানা থাকতো তাহলে আমি তোমার লগে কথাই পেলাম নইলে। আরে খান না না, কইতাছি আপনি নাকি কাজ কাম পান না, বেকার থাকেন, বেকার। কি বেয়াদব ভাই, বেয়াদব তুই, বেয়াদব তুই, সদ্য কুস্তি বেয়াদব, খাড়াই সারা বেয়াদব ভাই, একটা বুড়ো মানুষ। কইতাছে নিজের গালে নিজেই দুটা থাপড় মারি। আমি কইতাছি আপনি নাকি বেকার, বেকার। কি চাকার? কবে চাকার? এক চাকারের কাম আমি পাইছি? কিসের চাকার? শুনেন এদিকে, এদিকে আমি আপনারে কই, কথাটা হইলো আপনি নাকি বেকার, কাজ কাম পান না, একটা কাজ আছে, করবেন? কি কাজ করবেন, কাজ কি কলি? কাম করতাম? কি কাম? আছে, একটা কাজ আছে, ভালো টাকা বেতন দিব। হ্যাঁ, কি বিয়া বইবে মানে? কার কাছে বিয়া বইব? এ বিয়ানো বিয়ানো, বেতন বেতন, টাকা টাকা দিব ভালো। টাকা? আমার কাছে কোনো টাকা নাই। ওন্দা কি কোন? আচ্ছা আপনি কাজ করবেন কিনা এটা কোন? হ্যাঁ, কাজ করবেন? এ সবাই আমার চেয়ে এত জোরে কাজ, আমি কি কানে কম শুনি? আলার বলা এ বাবা, এ বলে কানে কম শুনে না। হ্যাঁ, আপনি তো কানেই কম শুনেন। কখন কখন? আরে আমি জিগাইলাম একটা, আর কয় উল্টা পাল্টা আরেকটা। কখন কখন কখন? আরে কি উল্টা পাল্টা করছেন? তোমার একটা কাম দিব চাইছিলাম, শালা কামটা করলা না তুমি। এ তুই কারে খালা কস? এ তুই খালা, এ সদ্য কুষ্টি খালা, হারম দাদা। আচ্ছা জান, তুমি আমাকে একটা কথা একটু ক্লিয়ার কাট করে বলো, এই হাঁস ছাগলের লগে কেমন সংসার করো তুমি? টাহার লিগে এমনি কি সংসার করি? তো বলতেছিলাম তোমার দ্বারা তো এরকম টাকা পয়সা কিছু নাই, তোমার লাগে আমি প্রেম করতাম। হারে তুমি খয়রাইতে দেখে তোমার লাগে আমার বিয়েটা হইলে না, তুমি যদি টাকা ওয়ালা হইতে তাহলে মোকে বিয়েটা হইতো। আমি আমি উর্মি কি কারা? তোমার জামাই। আরে ডরাও কে? এই বুড়ের বাচ্চারে এমন এক থাবর দিছি, বয়রা হইয়া গেছে, কানে শুনে না। কানে শোনে না? উর্মি কি কারা? প্রেম করি। গান করো, সুন্দর একটা গান গাও, আমিও শুনবো। কানার ঘরের কানাই বলে গান শুনবে, ও কানে শুনে না, এই বলে আবার গান শুনবে। বয়রা তোরা জোতা দিয়ে হিটমো। কি খাতা? খাতা নেবে? আমার আঙ্গ বাসা খাতা আছে, এর দুটা খাতা দিও। না কেউ দিন তোর বরে। এ কি খেজুর? ও মা গো, খেজুর আমি খাই। সৌদি আরবে থেকে শোনো, হ্যাঁ বলো। ওরা বিয়ে করবো, হ্যারবার মোকে বাসর ঘর হইবে, হইবে। হ্যারবার কিন্তু পয় ফোলাপান হইবে। হ্যাঁ বাচ্চা টাচ্চা লই, আমি ইন্দোরের বাচ্চা সামনে দিয়ে তোর বাড়ির সামনে দিয়ে আড়াআড়ি করবো। হয় ওই পয় ফোলাপান কিন্তু হ্যাঁ পালবো, তো হাসবো তো, বাদ তো বলো। হয় পালতে হইবে, বাচ্চা কাছে পালতে হইবে। কানতে হবে? হ্যাঁ। কানবো। মাউ গল্প মাউ গল্প কানতে কইছি তোরে, আচ্ছা, শুনে না কিছু। হলো হুম, এখন বলতেছি তাহলে বিয়ে কবে করবা? আমি তো চাই এখন তোমার। আমি কই এই বুড়ে তো আর কামে হনে না, হ্যাঁ। মোর ভাবি বুদ্ধি দিছে, হ্যাঁ। এই বুড়ের পড়াই পড়াইয়া টিপস লইয়া হ্যাঁ। তারপরে মনে করে সহায় সম্পত্তি সব মোর নামে লিখে রে, মার টাকা পয়সা যা আছে মোর বাইরে দিয়ে দিন। আচ্ছা টিয়া পয়সা দি দাও, জায়গা জমি যা আছে সবগুলো তোমার নামে লিখিল, তারপরে দিয়ে আমরা বিয়ে করবো। বিয়ার পরে ইন্দোরের বাচ্চারে বৃদ্ধাশ্রমে দিয়ে যাবো,
আর ভাবি আরেকটা কথা কইছে গেলাস করে যদি এই বুড়ারে মারি হ্যাঁ। তাহলে এই বুড়া হাতের সাপ সাপ থাকবে না, পুলিশে ধরবে না। আচ্ছা বালিশ চাপা দিলে তো আরেকটা হইতো না। হ্যাঁ তোরে মারমু। আমার মার কথা মনে করছো? আমার মা কত ভালো মানুষ ছিল, এরে কত আদর করতো। তোরা হিসাবই তন্দি তন্দি তোর কেমনে তুই এইভাবে একটা কইলে আরেকটা বুঝে, আরেকটা কইলে আরে আরেকটা ওর মা এসে দুনিয়ার দরজা ছিল, হুম। ওর মারে এত অত্যাচার করছি মুই, হুম। ওর মায় মোর চিন্তাই চিন্তাই মরছে। আমি জানি তোমার অত্যাচারে হাতের মা হচ্ছে, কারণ তুমি কামে মরিচ মরিচের অনেক দাম, হ্যাঁ 150 টাকা কয় কেজি মরিচ। তোর বাপের মা তো হন্দি তন্দি। বাইঙ্গে তোর নাহের মধ্যে দিমু। মরিচ ভাঙে ফান্তা পাত যে মজা লাগে। এই এনতে যাও যাও। হ্যাঁ প্রেম করতেছি আমরা, প্রেম করুন। ও গান গাইবা? হাই যাও যাও যাও। হ্যাঁ গান গামো। হাই প্রেম করমু। গান গাইবা? হ্যাঁ আমি একটু নাচি। আমি তুই না সুন্দর করে সুন্দরী কমলা। বাচ্চাই না আছে বেবি। বেবি বলো। গেছে দেখছো হুম। কত সুন্দর একটা কাম হইছে, হুম। তাহলে বুঝো মুই কত কামের কাম। এমন একটা থাপড় দিছি এখন কানে কিছু নেই, আমরা ওপেনে প্রেম করতেছে। আগে তো লুকাই লুকাই প্রেম করতে। তোরের মতন রাখতে সকালবেলা ভোরবেলা যখন মন চাইতো ফাইতাম না তোমাকে, এখন তো সব সময় পাবো। এমনও তো ওইটারে তোমার ঘরে যাই খেয়েও দিয়ে চলে যাবো। ওয়াও তোমার কথা মতো স্বামীমের লাগে যুক্তি পরামর্শ করে তুই এই কইছে মোরে বিয়ে করবে। যাক আলহামদুলিল্লাহ, এখন কাইলে বাইলে বুইলে বুইরারে মাইরা হালাইলি থাপড় দিয়ে তো কান বইরা করছসি, এখন কাইলে প্ল্যানটা সাকসেস হইলেই বুইরারে মাইরা হালাবি। হ্যালো ভাবি, ডাক্তারের দোকানে যাই আর দুইটা গ্লাভস কিনে লইয়া মু পরিয়ে হারবার মারমু, টের পাইব না। খালি তাই না, যে হাতের সেরি আছে না, হ্যাঁ সেরিগুলো বড় বড় রাখি গরাসের মধ্যে ঢুকাই দিবি, মরে যাবো গা। আর ভাবি মরে গেলে আর সম্পত্তি লেখে নিবি আমি। আরে বাবা, মরার আগে সম্পত্তি লেখন না গো, ও হলে টিপসই দিয়ে নিবি। জোর করে দলিলের মধ্যে কোনটা লেখা থাকুন যাব না, সাদা পেজ আছে না কাগজের মধ্যে, জোর করে দুই ননদ বাবা মিলে টিপসই নিব। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে হ্যাঁ কমু যে ওই মগো পোলাপান হইবে, পয় পোলাপান হইবে, স্কুলে ভর্তি করা লাগবে সেই কাগজ। যদি কয় যে পোলা নয় না আগে কে কবা যে এখন গর্ভবতী গো, সরকার থেকে বাতা দেয়, এই বাতার নিকে তোমার টিপসই না। তাহলে কমু যে মুই গর্ভবতী। অভিযান প্রেগনেন্ট। আচ্ছা ঠিক আছে, ইয়ে কইলে হলে হুন দেয় নাই ভাবি, তাহলে আহুক আওয়ারা খালি অপেক্ষা। মারো লাগবো কে? এমনি কইলে তো টিপস দিয়ে দি। ভাবি কথা কইলে কিটা পিছে তো দেখো ফোন সাজে হাত নিছে আউ আই তুই তার ননদ রে সাইজ কর মুরারা। মানে কি আব্বা হ্যাঁ? যে হুনছে না কাল ঠিকই আমনের পোলারে থাবর দিয়ে বয়রা বানাই দিছে, এইবার আমনের পোলারে মারমু। এখন হের আগে একটা কাম করবো, আমনে গো দুইজনরে থাবর দিয়ে বয়রা বানাবো। আচ্ছা আমরা কি অপরাধ করছি? এই আমাকে সব সম্পত্তির এত লোক নিয়ে যাও। আঙ্গুর মাইরো গোপন না। কথা হইনা লাইছেন। আচ্ছা কের কাছে কমু না, তাও আঙ্গুর অত্যাচার করো না। কে আব্বা কমু না কে? তুমি এগুলা কি কইতেছো? বাইরে এরকম অত্যাচার করছে আর আমরা এটি কমু না শোনার পরেও বাস বাস বাস, সাবাস বাবা, তুমি গোপন তত্ত্ব সব ধরে ফেলেছো। সাবাস বোন, তুই আমার উপকার করছস। দুটো হলো কাল সাপ। বাবা, এই শালা মারানি আমার কানে একটা থাপ্পড় দিছিল, তখন আমি কি করছি? বয়রার অভিনয় করছি। আমি সব শুনি, ওর প্রেমিকের লগে আড্ডা মারে, আমার প্রেমিকে আবার ইন্দুরের বাচ্চা, বিলের বাচ্চা, আমার অনেক গালাগালি করছে দুজনে মিলে। আমি তো সব শুনছি। বাবা, কেন বয়রার অভিনয় করছি জিগাও? সাব্বাস, কি লেগে অভিনয় করছো? অভিনয় করছে আমার মায়ের মৃত্যু, আমার সন্দেহ লাগছে যে আমার মা কেমনে মারা গেল। এই শালির কারণে আমার মা মারা গেছে। এ নিজে স্বীকার করছে যে তার প্রেমিকের কাছে যে আমার কারণে আমার শাশুড়ি মারা গেছে। কস্তি তোর মারে ওই মারছে? এই খুনি এমনি মরে নাই। হ্যাঁ, তুমি কি তুমি তো গাছ কাটা, হ্যাঁ সর্দার, এর পাম দিতে আছো। বলতেছিলাম কি তুমি সব শুনিয়ে লাইছো, তুমি বয়রা ছিলে না? যে না বয়রা না, অভিনয় করছি। মই অভিনয় করছি, আসলে মই বুঝছিলাম যে তুমি বয়রা না, দেখলাম যে মোর প্রতি তোমার কত ভালোবাসা, কত বিশ্বাস। পরপুরুষের লগে এমনি ঢালাঢালি করে বইছে ওই যে তোর বউ শামিম, এখনো অভিনয়ের ভিতরেই আছে। অভিনয়ের মধ্যে আছে। যাক গে বাবা, সে আমার মাকে মারছে, সে আমার উপর অনেক অত্যাচার করছে, তোমার উপরে করছে, সংসার সারকার করে দিছে। এখন চাচ্ছে আমার সম্পত্তি আমার হাতে নিয়ে লেখাইয়া ওই গোলামের ভূতের লগে সংসার করবে, পরে কি করবো? তোরে তো আমি রাখব না বাবা, তুমি বলে আমারও মারার প্ল্যান করছে। করছে। আবার- তাহলে এখন বলো তারা কি করি? বলতেছিলাম মোর কোনো দোষ নেই আব্বা, বিশ্বাস করেন মোর কোনো দোষ নেই, সব দোষ এই যে এই কালপিট মনে বুদ্ধি দিছে। আসলে এর লিগেই মানে বলে যে মানুষের কথা শোনা লাগে না। ওকে, তোর ফাঁসির অর্ডার হবে আর এর যাবজ্জীবন হবে। মামলা সাথে আলাইছি, অর্ডারে আমি থানায় গেছি, দুজনের নামে মামলা করিও হয়। ভালো করছো। ওর ফাঁসির অর্ডার হবে আর এর হবে যাবজ্জীবন, 30 বছর জেল হবে। কোন বাজান? হ্যাঁ, তুই এরে তালাক দে, আমি হেরে তালাক হয়ে দিই। গেছে, তালাক হয়ে গেছে। আব্বা তুমি আরে বিয়ে করলা কবে? আর করি নাই, এমনি মুখে মুখে। মুখে মুখে আবার তালাক দিয়ে দাও।
ধরো তুমি এটারে লাথি দে, এই পাশে খারাপ। এই তুই এদিকে আয়। বলতে আসছিলাম মাফ করে দাও যায় না হ্যাঁ, মাফ করে রেডি হ্যাঁ। পাশায় বাবা পাশায় হ্যাঁ।